এরা কারা? আইসাই আতঙ্ক সৃষ্টি করে। এখন মনে করেন আমরা এই এলাকায় থাকতে আমরা ভয় করতেছি, কারণ হলো কোন সময় কোন ঘটনা ঘটায়। কে আতঙ্ক সৃষ্টি কে করছে? আতঙ্ক সৃষ্টি করছে? এই লোকটার নাম শুনছি যে কৌশিক, কৌশিক নামে এক লোক। গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, অনেক ইলেকট্রিক মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের এখানে 14 নম্বর ওয়ার্ডে যে তার সৃষ্টি হয়েছে। এরা কারা? আসলে আমরা এই ব্যাপারে অবগত ছিলাম না। দীর্ঘদিন আমরা এই যে ফ্যাক্টরিটা, এই দীর্ঘদিন আমরা এই 14 নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠন এটা ব্যবসা করতেছি, কিন্তু তার এই কৌশিক বিগত আমলের যে ফেসিস, কারণ এই কৌশিক যে একটা বিগত আমলের ফেসিস, তিনি তার মুখ থেকেই স্বীকার করেছেন। কিভাবে তিনি স্বীকার করেছেন? যে 16 বছর যাবৎ তিনি এই জুট ব্যবসার সাথে জড়িত ব্যবসা করছেন। কারণ 16 বছর আগে কারা ব্যবসা করছে? যারা আওয়ামী লীগের দূষণ, তারাই কিন্তু এই জুট ব্যবসা করছে। কারণ আমরা যারা বিএনপি করেছে তারা ঘরে থাকতে পারি নাই, আমরা ওপেন চলতে পারি নাই, আমরা ব্যবসা তো দূরের কথা, আমরা নিজের খানাটা বন্ধ সঠিকভাবে খেতে পারি না। আমাদের 14 নম্বর ওয়ার্ড বাসন বিটিপাড়া ম্যানাল ফ্যাশন ফ্যাক্টরি নিয়ে যেই আপনারা যেই সংবাদটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে সিসি ফুটেজেও দেখতে পাচ্ছেন, এখানে কৌশিক এবং তার সহকারী মান্নান তারা সকালে প্রায় হাইস নিয়ে কয়েকটা তাকুয়া গাড়ি ভরে এখানে লোক নিয়ে আসছে, অস্ত্রধারী ক্যাডার নিয়ে আসছে। আপনারা সিসি ক্যামেরায় দেখতে পারবেন এখানে আমাদের কোনো এলাকার কোনো বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোনো লোক নেই। তারা সমস্ত লোক ভাড়া করে নিয়ে এসে এখানে একটা ত্রাস সৃষ্টি করে আসছে। তার বাড়ি এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আজকে আপনারা দেখেন কৌশিক নিজেকে আজকে জাসাদের সাধারণ সম্পাদক দাবি করে আসছে। তার কেন্দ্রে সে বিপুল ভোটে পরাজিত হয়েছে বিগত নির্বাচনে, বিএনপি জাতীয় নির্বাচনে। আর আমাদের এখান থেকে আমাদের 14 নম্বর ওয়ার্ডে 4টা কেন্দ্র আমরা বিপুল ভোটে বিএনপিকে পাশ করেছি এবং বিএনপি পাশ করছে। আজকে এই দলকে, বিএনপিকে ডুবানোর জন্য কৌশিকের মতো দু একজন লোক থাকলেই যথেষ্ট। এই কৌশিক মান্নানরা তাদের এলাকায় ত্রাস সৃষ্টি করছে এবং আমাদের এলাকাটা কালকে আতঙ্কিত। আমরা এখন আজকে জীবন নিয়ে বিপন্ন আছি।